এমন সুন্দর একটা মাছের ঝোল দেখবেন নাকি কেমন করে বানিয়েছি? তাহলে আসুন দেখে নেওয়া যাক। তো ওয়েলকাম মাই ফ্রেন্ডস, দীপিকাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো এখানে আমি কিছু তেলাপিয়া মাছের পিস নিয়েছি, সেগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে এখন এটাকে আমি ভেজে নেব। তো এটাকে ভালো করে ডলে ডলে মাখাতে হবে। তো এখানে আমি একটা ননস্টিক নিয়েছি, 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। ওর ভিতরে তেলটা চারিতরফ মাখিয়ে নিলাম। আর ননস্টিক গরম হতেই এর উপরে একটা একটা করে মাছ আমি ছেড়ে দেব। তো এই সময় গ্যাসটা একটু মধ্যম আঁচে রাখতে হবে, মাছগুলো একটু ধীরে ধীরে করে ভাজতে হবে, না বেশি ভাজা যাবে না কম ভাজা যাবে, মধ্যম আঁচে মধ্যম আকারে ভাজতে হবে। তো মাছগুলো আমি একটু ভাজা হয়ে গেছে, ওটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। যদি তেল থাকে তাহলে একটু ঢাকা দিয়ে নিয়ে যেতে পারে। তো মাছগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব। এখানে আছে লবণ, এখানে আছে হলদি, এখানে জিরে, এখানে লাল ঝাল, এখানে আছে 2-3টে কাঁচা ঝাল আর 1 টুকরো আদরক পিষে নিয়েছি। আর এটা টমাটার, একটা টমাটার কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে জিরে আর ওই দালচিনি আর একটা লাল ঝাল, আর এখানে 2টো পেঁয়াজ কাটা। তো এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি একখানা, এর ভিতরে 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। ওর যে মাছ ভেজেছি, যে তেলটা রাখা ছিল সেই তেলটাও দিয়ে দিলাম। মাছের তেল দিয়ে সবজি করলে তরকারিতে খুবই টেস্ট আসে। তো তেলটা গরম হতে যে শুকনো মশলাটা ছিল সেটা আমি ঢেলে দিলাম। তো এটাকে একটু নাড়িয়ে চেড়ে নিতে হবে। তো নাড়ানো চড়ানো আমার হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ ঢেলে দিলাম, যে পেঁয়াজটা কাটা ছিল। তো এটাকে একটু ঢেকে ঢেকে ভাজছি, কিন্তু খুব চিটে উঠছে। তো এটাকে আমি 2 সেকেন্ড 3 সেকেন্ড মতো ভেজে নেব। এ সময় গ্যাসটা একটু কম করে দিতে হবে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন যে টমাটো কুচানো ছিল সেই টমাটোটা আমি এর ভিতরে দিয়ে দেব। এটাকেও আমি যে লবণটা রাখা ছিল সেই লবণটা দিয়ে 1 মিনিট পর্যন্ত ভেজে নেব ভালো করে। লবণ দেওয়া হয়ে গেছে, তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর যে বাকি মশলাগুলো রাখা ছিল সেগুলো আমি এর ভিতরে ঢেলে দেবো। তো এখন সমস্ত মশলাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা কম রেখে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয়। তো আমি 2-3 মিনিট পর্যন্ত একে ধীরে ধীরে করে ধীরে আছে ভেজে নিলাম। এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, নিচেও লাগতে লেগেছে, এদিকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এর ভিতরে গরম জল দিয়ে দিলাম। রান্না করার সময় গরম জল দিয়ে রান্না করলে খাবারে একটা আলাদা অন্যরকম টেস্ট আসে। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন গরম জল দিয়ে রান্না করতে। তো জলটা বেশ ফুটে উঠেছে, 1 মিনিট পর্যন্ত ফুটিয়ে আমি মাছগুলো ওই জলের ভিতরে ছেড়ে দিলাম। তো এই সময় লবণটাও একটু টেস্ট করে দেখতে হবে, কম বেশি থাকলে একটু দিয়ে দিতে হবে। এখন আমি ওটাকে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর্যন্ত ওটাকে ভালো করে রান্না করে নেব ঢেকে, আবার একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টিয়ে আবার একবার ঢাকা দিয়ে 3 মিনিট পর্যন্ত এটাকে আমি রাখবো ঢাকা দিয়ে। তো রান্নাটা প্রায় শেষের পথে। তো কালারটাও বেশ সুন্দর হয়েছে। এখন আমি ওর ভিতরে 3টে কাঁচা ঝাল ভেঙে দিয়ে দিলাম। কাঁচা ঝাল ভেঙে দিলে
টেস্টটা একটু আরও সুন্দর লাগবে। তো রান্নাটা বেশ ভালোই হয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। তো এখানে রান্নাটা আমার কমপ্লিট। আমি এর ভিতরে একটুখানি চিনি দিয়ে দেবো, 2 চুটকি মতো। কিছু টমাটার দিয়েছি বেশ খানিকটা, আর একটুখানি গরম মশলা 2 চুটকি মতো। তো রান্নাটা আমার কমপ্লিট এখানে হয়ে গেছে। এখানে গ্যাস বন্ধ করে 2 মিনিট পর্যন্ত একে রেস্টে রেখে দেবো, তারপরে আমি এটাকে ঢেলে নেব। তো আমার রান্নাটা কেমন হলো, যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আর এরকম ভিডিও যদি মনে হয় ভালো লেগেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তো এই পর্যন্তই আজকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। তাহলে এবার যাই। ওকে, বাই।